আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব করেছে। তবে আজ উস্কানিমূলক মামলায় সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে। ভোট প্রচারের ডিজে মন্তব্য উস্কানি মামলায় তলব। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। আর এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে নোটিশ দিয়ে আসে সিআইডি। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। আর আজ উস্কানি মামলায় তৃণমূল সাংসদকে ফের তলব করা হয়েছে। আজ উস্কানি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে সিআইডির তরফে। ভোট প্রচারে ডিজে মন্তব্য উস্কানি মামলায় তলব করেছে সিআইডি। প্রথমে বিধাননগর সাইবার থানা তদন্ত শুরু করেছিল, পরে উস্কানি মামলার তদন্তভার নেয় সিআইডি। তবে এর আগে আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়েছিল। বিধাননগরের পর শিলিগুড়িতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল, ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। এর আগে রবিবার সই জালিয়াতি কাণ্ডে সিআইডিতে হাজিরা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শুনুন। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মমতা ব্যানার্জি বদলা নয় বদল চাই বলেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা ভুল। 4 তারিখ জবাব হবে। আর যিনি মামলা করেছেন, মামলাকারীর কি বক্তব্য এবার শুনুন। না, এটা তো হওয়ার ছিল, এটা আরো আগে হলে ভালো হতো, অনেকদিন লেট হয়ে গেছে। গতকাল আমি যা খবর পেয়েছি, গতকাল নাকি সিআইডি এটাকে টেক আপ করেছে। তো আশা করছি ভালো কিছুই হবে, খারাপ তো কিছু হবে না। যে হুমকিগুলো একজন এমএলএ মানে এমপি বা এমএলএ যেই হোক, সে কখনো এরকম প্রকাশ্যে এরকম কোনো ভাষণ দেওয়াটা তার পক্ষে সাজায় না, তার মুখে এগুলো ঠিক মানায় না। এটা যে কোনো এমপি বা যে কোনো এমএলএর জন্য একই প্রযোজ্য। তো আমি সেটাই কমপ্লেন করি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।